গত 1 মাস ধরে আপনারা দেখছেন আমাদের ডুয়ার্স ভ্রমণের সিরিজ। ডুয়ার্স শুনে অনেকে নাক সিটকেলেও আমার কাছে আমাদের এই ডুয়ার্স ট্রিপটি আমার করা সেরা ট্রিপগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। এই প্রতিটা দিন আমরা যেমন ডুয়ার্সের সবুজ রূপ দেখে মুগ্ধ হয়েছিলাম, ঠিক তেমনি অর্জন করেছিলাম নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেই শিয়ালদা থেকে হাসিমারা পৌঁছে আমরা প্রথম দিন করেছিলাম জলদাপাড়া জিপ সাফারি, আর সেখানে দেখা পেয়েছিলাম গন্ডার, বাইসনের মতো নানা জীবজন্তুর। দ্বিতীয় দিন জঙ্গল বন্ধ থাকায় আমরা ঘুরতে গিয়েছিলাম ভুটানের ফুনসিলিং শহরে, যেখানে আমরা ঘুরে দেখেছিলাম তোরসা নদীর ওপরে নির্মিত আমুচু হ্যাঙ্গিং ব্রিজ এবং খারবান্দি মনেস্ট্রি। এই সমস্ত কিছুর ভিডিও এপিসোড ওয়াইজ নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে একবার গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। আজকের পর্বে অর্থাৎ ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিনটি ছিল সবচেয়ে বেশি রোমাঞ্চকরপূর্ণ। তার কারণ ডুয়ার্সের সবচেয়ে আকর্ষণীয় জঙ্গল সাফারি আমরা এই দিন করেছিলাম, সেটি হলো হাতি সাফারি। হাতির পিঠে চড়ে আমরা জলদাপাড়া ঘন জঙ্গল পরিদর্শন করেছিলাম। সেই দুর্দান্ত অভিজ্ঞতার গল্প থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আজ শুক্রবার, আমাদের শিশামারার তৃতীয় দিন, মানে ডুয়ার্সের তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি জলদাপাড়ায় হাতি সাফারিতে, যার জন্য আমরা গতকাল রিপোর্টিং করেছিলাম। আজকে আমাদের 8:30 থেকে হাতি সাফারি শুরু হবে। আমরা এখন যাচ্ছি সেই জলদাপাড়া মেন গেটে, যেখান থেকে আমরা হাতি সাফারির জন্য বুকিং করিয়েছিলাম। সেখান থেকে যাবো হলং পয়েন্টে, যেখানে হাতি আমাদের পিক আপ করতে আসবে। এখন সেখানেই যাচ্ছি। এখন এখন বাজে হচ্ছে 7:40। 8টার মধ্যে পৌঁছতে হবে। আজকে হাতি সাফারিটা হবে 8:30 থেকে 9:30, মানে পুরো 1 ঘন্টা। 1 ঘন্টা হলেও হাতিতে খুব জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, ভালোই লাগবে আশা করি। আর কিছু জন্তু জানোয়ার দেখতে পাবো, সেটাও আশা করছি। চলুন দেখা যাক কপালে কি আছে। পৌঁছে গেলাম আমরা জলদাপাড়া জাতীয় উদ্যান বা জলদাপাড়া ন্যাশনাল পার্কে। এখানে আমাদের যে অফিসে গিয়ে আমাদের পেপারটা দেখাতে হবে, তারপরে আমাদের হলং পয়েন্টে আমরা যাব। সেখান থেকে আমাদের হাতি আসবে পিক আপ করতে। আর এই হাতি সাফারি কিন্তু 3টে স্লটে হয়। একটা হচ্ছে 6:30 থেকে 7:30, তারপর 7:30 থেকে 8:30, আর আমরা যেটা করছি সেটা হচ্ছে 8:30 থেকে 9:30। এই 3টে স্লটে হয়। তো এখন আমরা যাব এই অফিসে গিয়ে পেপারটা দেখাবো, যেটা কালকে আমরা রিপোর্টিংয়ে নিয়েছি। সই করতে হবে তো জান, আর খাওয়া দাওয়াতেও সই করতে হবে, সিগনেচারের ব্যাপার আছে, কিছু ফর্মালিটিস আছে। করে আমরা যাব হলং পয়েন্টে। এখানে লাগবে 15 মিনিট। তো সঙ্গে থাকুন। উত্তম ছেত্রী। হ্যাঁ, তো তো উত্তম বাবু আমাদের গাইড, এখান থেকে গাইড উঠলেন, আমাদের নিয়ে যাবেন হাতি সাফারিতে, আমাদের সঙ্গে উঠবেন হলং পয়েন্টে গিয়ে। বসে গেছে, আমাদের ফর্মালিটিস কমপ্লিট। এখন আমরা যাব হলং পয়েন্টে। তো দেখতে থাকুন।
একটা কথা বলে রাখি যে রিপোর্টিং করার পর মানে যেদিন আপনাদের সাফারি থাকবে সেদিন একটু আগে থেকে মানে আধ ঘন্টা আগে থেকে এসে সমস্ত পেপার জমা দেবেন। তারপরে যখন গাইড উঠবে তারপরে আপনার যখন পয়েন্টে নিয়ে যাবে তারপর কিন্তু আপনাদের সাফারি শুরু হবে। একটু আধ ঘন্টা আগে থেকে আসবেন, কারণ মেন গেট থেকে হলং পয়েন্ট যেতে টাইম লাগে প্রায় 1.5 কিলোমিটার মতো। পৌঁছে গেছি আমরা হলং পয়েন্টে, আর হাতি দাঁড়িয়ে আছে, 3টে হাতি দাঁড়িয়ে আছে, নেমে ছবি তুলছি। এখন ট্যুরিজের উপর নির্ভর করবে। নামলাম হলং পয়েন্টে, 3টে হাতি দাঁড়িয়ে আছে। এবার এখন হাতিতে উঠবো আমরা সবাই। ও 3টে না 4টে হাতি দাঁড়িয়ে আছে, ভুল বললাম। আর হাতির ওঠার জন্য একটা সিঁড়ির মতো রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ঠিক আছে, কাছে গিয়ে তুলছি আমি। 4টে হাতি, অনেক টুরিস্টরাও আছে এখানে। আমাদের 8:30 থেকে 9:30 যে ব্যাচটা আছে সে ব্যাচের সমস্ত লোকেরা চলে এসছে, তা সেখানে আজকে সাফারি শুরু হবে। চলুন হাতির কাছে একটু নিয়ে যাই। আমরা এই সিঁড়িটাতে করে হাতিতে উঠবো। আমরা 4 জন আছি, আরো 2 জন মনে আছে নাকি? আছে আরো 2 জন না বেশি আছে। হ্যাঁ, মানে একটা হাতিতে 6 জন থাকে। 4 জন থাকে। 4 সিটে। আচ্ছা আচ্ছা, তো আমাদের পুরো ফ্যামিলি যাবে, একটা হাতিতে উঠবে। চলুন হাতিতে উঠি। হাতির যাত্রা শুরু হলো আমাদের এখন। হাতির পিঠে আমরা 4 জন এখন। হাতি ভালোই দুলছে। হ্যাঁ, আর হাতি তো জঙ্গলে ঢুকবে এখন, তো এখান দিয়ে ঢুকবে। বাহ, 4টে হাতি কি শুরু হবে একসঙ্গে নাকি? ঠিক আছে। ছোটবেলায় হাতিতে উঠেছিলাম, আর এখন কতদিন পর বেতলায় হাতি ওঠা। হ্যাঁ, আর এখন কতদিন পর এই জলদাপাড়ায় হাতি সাফারি। আর হাতির দুলুনি, এই হাতির দুলুনি আর এই অ্যাডভেঞ্চার বহুদিন পর আবার টেস্ট করলাম। জঙ্গলের মধ্যে, গভীরের জঙ্গলের মধ্যে এখন হাতি ঢুকছে।
দারুণ হলো। একটা গন্ডার দেখলাম শুরুতেই, গন্ডারটা জলের মধ্যে ডুবেছিল, অনেকক্ষণ ছিল কিন্তু। আর একসঙ্গে এখন 4টে হাতি বেরিয়ে পড়েছে। আর যখনই হাতি সাফারি শুরু হয় একসঙ্গে 4টে হাতি চলা শুরু করে, তারপরেই হাতি সাফারি শুরু হয়। এখন অব্দি একটা গন্ডার দেখেছি, জানি না এখনো আরো হাতি তো আরো জঙ্গলে ঢুকবে, জানি না এরপরে আর কি কি দেখতে পাবো। বেলাও হয়ে গেছে, রোদ উঠে গেছে, আগের ট্রিপটা করলে মনে হয় ভালো হতো। তবুও হাতি রাইডটা কিন্তু খুব এনজয় করছি। কেমন লাগছে বল হাতি সাফারি? দারুণ লাগছে, দারুণ লাগছে। তাই হ্যাঁ, ভয় তার সঙ্গে আবার রোমাঞ্চ, রোমাঞ্চ। বলো বলি। খুব ভালো লাগছে। ছবি তুলবো, ভাবি জিনিসে গেল। হাতি এখন একটু পান পাতা ছিঁড়ে নিয়ে এলো, আর সেই দৃশ্যটাও ক্যাপচার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এই হাতিটা কিছু একটা দেখেছিল, মানে হরিণ দেখেছিল, যার জন্য ও মানে আবার দিক পরিবর্তন করে আবার জঙ্গলে ঢুকলো, কিন্তু হরিণটা চলে গেছে, পালিয়ে গেছে হাতির পায়ের আওয়াজ শুনে। তাই আবার যেদিক দিয়ে যাচ্ছিলাম আমরা সেদিকেই আবার যাচ্ছি। আর এত ঝোপ জঙ্গলের মধ্যে মানে শ্যুট করাটা একটু অসুবিধাজনক। ঠিক আছে, ভালোই লাগছে তবুও এই অ্যাডভেঞ্চারটা। ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে বাবা চশমাটাই পড়ে গেল, কিন্তু চশমা তো আর পাওয়া যাবে না। হ্যাঁ, একটা ব্যাকআপ আছে, এক্সট্রা আছে, অসুবিধা হবে না। এখন হাতিটা এখন রাস্তা পার করে এখন জঙ্গলের এই সাইডটা ঢুকলো, আর 15 মিনিট মতো বাকি আছে হাতি সাফারি শেষ হতে। দেখি একটা মাত্রই তো গন্ডার দেখলাম, আর তো কিছু দেখতে পেলাম না। বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, সব জন্তু জানোয়ার নিজেদের জঙ্গলে ঢুকে পড়েছে। সকালে হলে একটু ভালো হতো মনে হচ্ছে এখন। আমাদের হাতি সফর এখন এখানেই শেষ হলো। এখন আমাদের এই হলং পয়েন্টে চলে এসেছি, আবার ওখানে গিয়ে নামবো আবার। তা কালকে যেমন জিপ সাফারিতে যেমন অনেকগুলো গন্ডার দেখেছিলাম, বাইসন দেখেছিলাম, আজকে শুধুমাত্র একটাই গন্ডার দেখলাম, আর কিছু দেখতে পেলাম না। হ্যাঁ, রোজ রোজ তো লাক ফেভার করে না, আর এটা মেনে নিতেই হবে। বন্যেরা বনে সুন্দর, আর বন্যের প্রাণীরা কখন আমাদের দেখা দেবে সেটা তাদের খেয়াল খুশি মতো ব্যাপার। আমরা কাউকে এর জন্য দোষ দিতে পারি না। তবে হ্যাঁ, আমাদের মনে হয় একটু সকালে গেলে একটু ভালো হতো, কারণ এখন রোদ উঠে গেছে তো সবাই যে যায় নিজের জঙ্গলে ঢুকে পড়েছে। যাকে আমাদের হাতি সাফারিটা একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ ছিল, সেটা খুবই ভালো লাগলো। এখন আমাদের প্রায় শেষের পথে, নেমে যাব এখন, তারপরে নেমে গিয়ে আবার আপনার সঙ্গে মিট করছি। হাতি সাফারি করতে তো খুবই ভালোই লাগলো, কিন্তু মামুথের মুখে একটা কথা শুনে খুব খারাপ লাগলো, যে একটা হাতিকে যখন প্রশিক্ষণ দিয়ে জঙ্গল সাফারির জন্য উপযোগী করে তোলা হয়, তখন তার পিঠে মানুষের বসার জন্য কাঠের পাড়াতন বেঁধে দেওয়া হয়। এর জন্য হাতিকে অনেক কষ্ট ও যন্ত্রণা ভোগ করতে হয়। অর্থাৎ আমরা যে হাতির পিঠে চড়ে জঙ্গলের মধ্যে ঘোরার যে আনন্দ উপভোগ করার পাশাপাশি এর সঙ্গে হাতিকে অজান্তে যে যন্ত্রণা ও কষ্ট দিয়ে চলেছি, এটা হয়তো আমরা নিজেরাও জানি না। তো আমাদের হাতি সাফারি শেষ, দারুণ লাগলো হাতি সাফারি করে। এই হাতি সাফারি আপনার অনলাইন অফলাইন দুভাবে বুক করে আসতে পারেন। আমরা অনলাইনে এসেছিলাম, অফলাইনও করা যায়। অফলাইনে করতে হলে একদিন আগে থেকে করতে হয়। দারুণ লাগলো বেশ। একটা মাত্র গন্ডার দেখেছি, কিন্তু যা হলো ঠিকই আছে। গাড়িতে উঠে পড়লাম। এখন আমাদের যেতে হবে এতে চা খাবো। চা খেয়ে আমাদের যাবো, একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা যাবো হোটেলে। এই হাতি সাফারি আপনারা অনলাইন অফলাইন যেটা বলছিলাম, আমরা অনলাইন অফলাইন দুভাবেই আসতে পারেন। অফলাইনে করতে হলে আপনাদের একদিন আগে কার বুক করতে হয়, যদি অ্যাভেলেবেল থাকে তো।
আর Set করা আছে। অনলাইন করলে আপনাদের মিনিমাম 1 মাস আগে থেকে করতে হয়, যেটা আমরা অনলাইন করে এসেছিলাম। আর অনলাইন করে আসলে আপনাদের হলং পয়েন্ট থেকে আমাদের হাতে পিক আপ করবে। ঠিক আছে, একটা মাত্র গন্ডা দেখেছি তো কী হয়েছে, হাতি সাফারিটাই তো এনজয় ছিল, এনজয় করার জিনিস ছিল, দারুণ লাগলো। কেমন লাগলো আমাদের হাতি সাফারি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন চলুন জলদাপাড়া মেন গেটে গিয়ে দেখা হচ্ছে। এই হাতি সাফারি আপনারা অনলাইনে কীভাবে বুক করবেন সেই অনলাইনের ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর হাতি সাফারি বুক করার জন্য পার পার্সন পড়বে 1000 টাকা করে। চেষ্টা করবেন হলং পয়েন্টটাকে সিলেক্ট করা, কারণ হলং পয়েন্ট এখান থেকে অনেকটা কাছে। আর আরেকটা যেটা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটা অনেকটা দূরে, আর টাইমেরও একটা ব্যাপার আছে, মানে এক্স্যাক্ট টাইমে কিন্তু হাতি সাফারি শুরু হয়। তাই যদি আপনারা অনলাইনে কিছু বুক করতে চান তাহলে হলং পয়েন্টটাকে সিলেক্ট করে রাখবেন। আমাদের জলদাপাড়া জিপ সাফারি কেমন হলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো তোমার বলো? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? বিশেষ অ্যাডভেঞ্চার ছিল না? হাতির পিঠে অনেকদিন পর আমি চললাম। আমি প্রথম চললে আমি লাস্ট চলেছিলাম বক্সাতে চলেছিলাম, তার থেকে প্রায় 20 বছর আগে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরপরে আমি আজকের যে প্রোগ্রামটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের চিলেপাতার জিপ সাফারি আছে, কিন্তু সেটা আছে 3:30টার সময়। এখন আমরা একটুখানি চা খাবো, কারণ সকাল থেকে তো কিছু খাইনি। চা খেয়ে একটু হালকা কিছু খেয়ে তারপর আমরা দুপুরে লাঞ্চ করে চলে যাব চিলেপাতাতে। চিলেপাতায় আমাদের জিপ সাফারি রয়েছে, সেটা হচ্ছে 3:30টার সময়। কিন্তু আমাদের 1:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। ওখানে অফলাইন টিকিট কাটতে হবে, ওখানে অফলাইন কিন্তু বুক করা নেই, কারণ ওখানে অনলাইন সিস্টেম নেই। তাই 1:30 নাগাদ গিয়ে আমরা যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আমাদের পক্ষে ভালো হবে। আমরা জিপ সাফারির জিপ পেয়ে যাব, আর 3:30টার সময় আমাদের সাফারি শুরু হবে। তো দেখতে থাকুন, একটু যাই এখন জাফা খাই, আবার আপনাদের সঙ্গে দেখা করব জিপ সাফারির সময় যখন লাঞ্চ করার পর। তো সঙ্গে থাকুন। এরপর জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে অর্কিড হোমস্টেতে ফিরে এসে দুপুরের লাঞ্চের আগে আমরা সিসামারা নদীর পাশে এক দুর্দান্ত টোটো রাইড করেছিলাম। সেই গল্প থাকছে পরের পর্বেতে। খুব শিগগিরই আসবে পরের ভিডিও। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আহারে বিহারে।